ট্রেনে করে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কলকাতায় পাড়ি দেওয়ার সময় রেল পুলিশের হাতে আটক এক বাংলাদেশি। পশ্চিমবঙ্গ, কেরল এবং অসম রাজ্য থেকে বাংলাদেশি জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি ত্রিপুরা সহ গোটা দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোর কদমে। আবারও গোপন খবরের ভিত্তিতে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। সে অবৈধ উপায়ে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করে বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি জানিয়েছে তার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্য ছিল। জিআরপি থানার অফিসার তাপস দাস তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায়। এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত বাংলাদেশের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত বাংলাদেশির নাম মোহাম্মদ পল্লব মাঝি ওরফে পুলক, বয়স 39, বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। জিআরপি থানা, আরপিএফ এবং আমাদের যে বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে তারা সব স্টেশনেই এবং বিশেষ করে আগরতলা রেল স্টেশনে আমরা সবাই একসঙ্গে ওই জিনিসটাকে আমরা চক আউট করার চেষ্টা করি। যদি এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে আমরা সবাই এটা ওয়ার্কআউট করার চেষ্টা করি। তো সেই মোতাবেকই গতকালকেও আমাদের প্রায় সন্ধ্যার দিকে একটা খবর আসে যে একজন লোক, খুব সন্দিগ্ধ ব্যক্তি এবং যে উনি নিশ্চয়ই বাংলাদেশের লোক, এরকম একটা আমার কাছে খবর আসলে এটা আমরা আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে, সিস্টার এজেন্সি আছে, যে গোয়েন্দা দপ্তরগুলো আছে, প্লাস আরপিএফ এবং যারা আরও আছেন, আমরা সবাই মিলে এটা ওয়ার্কআউট করি এবং ওই লোকটাকে আমরা পাই যে খবরটা এসেছিল। তো হ্যাঁ, উনি প্রথমত বলছিলেন যে ওনার বাড়ি যাত্রাপুর, সোনামুড়ার দিকে এরকম যে একটা জায়গা আছে, কিন্তু আমরা যখন দফায় দফায় ইন্টারোগেশন স্টার্ট করি তো তারপরে উনি স্বীকার করেন ওনার অ্যাকচুয়াল অ্যাড্রেস, যে ওনার নাম বলছে যে মোহাম্মদ ইব্রাহিম সর্দার, আর ওনার যে লালবাগ থানার অন্তর্গত যা ঢাকা জেলার বাংলাদেশে আর কি। তো আজ ওই দিনই গতকালকে আমরা ওনার এগেনস্টে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি, যার মধ্যে ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং যে নতুন আইন আছে বিএনএস, ওইটাতে আমরা মামলা নিয়েছি ওনার এগেনস্টে। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করবো এবং আমরা পুলিশ রিমান্ডে চাবো। আর আরেকটা প্রশ্ন করবো যে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে কিন্তু ধরা পড়ছে, কিন্তু এমনও শোনা যাচ্ছে গোপন সূত্রে যে ট্রেনে করে বইরে যে কিন্তু বিভিন্ন নেশা সামগ্রী গিয়ে পাচার হচ্ছে। তো এই কখনো কোনো দেখা যাচ্ছে অভিযুক্ত নেশাকারীদের আপনারা ধরতে সক্ষম হচ্ছে, আবার ধরাও পড়ছে অনেকে, কী বলবেন? হ্যাঁ, এটা ঠিক। আমরা আমাদের আগরতলা রেল স্টেশন প্লাস আরও যে অন্যান্য স্টেশন ইউজ হয় এবং আমরা দেখি, তো আমরা ওইগুলিও এখানে কোনোরকম আগরতলা রেল স্টেশন বা যুবনগর বলেন বা জিরানিয়া বলেন বা ওইদিকে যাই বলেন, আমরা এটা নিয়ে ওয়াকেবল এবং আমরা আগরতলা রেল স্টেশনে যা কিছুই এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস হওয়ার আমরা খবর পাই, তো সঙ্গে সঙ্গে আমরা এটা ওয়ার্কআউট করি এবং আমরা সফলতাও পাই। এবং এই নিয়ে আমরা অনেক গাঁজা এবং ফেন্সিডিল যেগুলি বহিরাজ্য থেকে আসছে ওগুলি আমরা ডিটেন করছি এবং অ্যারেস্টও করছি এবং যথারীতি মহামান্য আদালতের সঙ্গে প্রেরণও করছি এবং উনি পুলিশ রিমান্ড নিচ্ছি এবং আমরা এর সঙ্গে যে অনেক যুগ সাজুসও আছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করে আমরা ওনাদের এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি, লফুল অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি, প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন, বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।